প্রথমে আমি এটাকে ওভাল শেপের মতো কেটে নিয়েছি। এরপরে আমি ওগুলোকে সেট করে একটার পর একটা লাগিয়ে তারপর ওটাকে আমি পেস্ট করছি। এবার সব জায়গায় আটাটা যাতে ভালো করে লাগে। এবার দেখুন নৌকার শেপটা হয়ে গেছে। এরপরে আমি আরেকটা সানবোর্ডের উপরে স্কোয়ার করে নৌকার উপরে যে ঘরগুলো আছে সেইগুলোকে করব। এই পরপর জানলাগুলো তৈরি হলো। আবার নিচের পোর্শনটা আর একটা সেম ভাবেই করতে হবে। রেডি হয়ে গেছে। এরপরে একটার পরে একটা পেস্ট করছি। মাপ করে নিচ্ছি। নেওয়ার পরে ওটাকে ঠিক মতো দেখে এবার ঠিক সমানভাবে আঠা লাগিয়ে দিলাম। হয়ে গেছে। এরপরে উপরের পোর্শনটাকে করার জন্য আমি সমানভাবে পেন্সিল দিয়ে ড্র করে নিলাম। এবার সেটাকে আমি কেটে নিচ্ছি। সামান্য একটু বাড়তি করে কাটতে হচ্ছে। এবার কেটে নিচ্ছি স্কেল ফেলে। ওটাকে আমি উপরে বসিয়ে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ঠিক হয়ে গেছে। এবার সমান করে নিয়ে আমি এটাকে পেস্ট করব। গামটাকে ঠিক করে লাগাতে হবে, নাহলে খুলে যেতে পারে। লাগিয়ে নিচ্ছি। দেখুন বোর্ডটার উপরে ঘরের পোর্শনটা হয়ে গেছে। একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা।
এবার এই নৌকাটার ঠিক উপরের পোর্শনটা একটু বাড়তি করে নিচ্ছি। এবার তার উপরে রেলিংগুলোকে করা হচ্ছে সমানভাবে, সানবোর্ডগুলো কেটে ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ গাম দিয়ে সাটিয়ে নিচ্ছি। একটার পরে একটা লাগানো হচ্ছে। প্রত্যেকটা যেন সমান হয় আর গ্যাপটাও যেন সমান থাকে। প্রায় লাগানো হয়ে এসছে। সবকটাকেই সমানভাবে পেস্ট করে লাগিয়ে নিয়েছি যাতে ঠিকঠাক থাকে, তাই জন্য একটু গামটা লাগিয়ে দিলাম। এবার দেখুন করা হয়ে গেছে, এইভাবে করা হয়ে গেছে। এরপরে উপরের পালগুলো রেডি করা হলো। রেডি করে এবার দাঁড়গুলো পরপর লাগানো হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, লাইক ও শেয়ার করলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।